অনেকে বলে যে শাশুড়িকে মায়ের মতন দেখবে, মায়ের মতন ব্যবহার করবে। বিয়ের আগে আমি আমার মায়ের সাথে যতটা জেদ করছি, যতটা রাগ করছি, যতটা আবদার করছি, তার একটাও যদি আমার শাশুড়ির সাথে করি তাহলে আর আমার সংসার করে খাওয়া লাগবে না। সব স্ত্রী বাপের বাড়ি থেকেই খারাপ হয়ে আসে না, বেশিরভাগ স্ত্রীকে খারাপ বানানো হয়। তাদের প্রতিটা কাজের খুঁত ধরে কথা শুনিয়ে শুনিয়ে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে তাদের খারাপ হয়ে উঠতে বাধ্য করা হয়। যদি দেখো একটা ভদ্র মেয়ে হঠাৎ বেয়াদব হয়ে গেছে, তাহলে বুঝে নিও তার বেয়াদব হওয়ার পিছনে আপন মানুষের দেওয়া অনেক আঘাত রয়েছে। আমি অভাবের কারণে কোনো নারীকে সংসার ছাড়তে দেখিনি। একটা নারী কম কষ্টে তার সাজানো সংসার ছাড়ে না, আর ঠিক তখনই ছাড়ে যখন দেখে তার স্বামী তাকে ভালোবাসে না, অবহেলা করে, অসম্মান করে। আমি অভাবের কারণে কোনো নারীকে সংসার ছাড়তে দেখিনি। একটা নারী কম কষ্টে তার সাজানো সংসার ছাড়ে না, আর ঠিক তখনই ছাড়ে যখন দেখে তার স্বামী তাকে ভালোবাসে না, অবহেলা করে, অসম্মান করে। অনেক হইছে, আর না, এমন সংসার আর আমি এক মুহূর্তও করতে চাই না। কিন্তু আমি চলে গেলে আমার সন্তানের কি হবে, এটা ভেবে হাজারো নারী জিন্দা লাশ হয়ে এখনো সংসার করে যাচ্ছে। দেখবেন যে মেয়েটা বিয়ের পর শ্বশুরবাড়িতে শান্তিতে থাকতে পারে না, স্বামীটাও ভালো হয় না, সেই মেয়েটার কোল জুড়ে আল্লাহ তাআলা এমন এমন নেক সন্তান দান করেন, তারা তাদের মায়ের কষ্টটাও বুঝে, মাকে সম্মানও করে। এই সন্তান দ্বারা বিগত দিনের যত কষ্ট আছে সে এক নিমিষেই ভুলে যায়। সুবহানাল্লাহ। স্বামী যান, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার আমি প্রতিবারই তোমাকে সুযোগ দিই, কিন্তু তুমি প্রতিবারই আমায় বুঝিয়ে দাও যে সময় বদলায়, কিন্তু মানুষের স্বভাব না। একটা জিনিস দেখবেন, বেশিরভাগ মেয়েরাই বিয়ের পর শাশুড়ি মায়ের মধ্যে নিজের মাকে খুঁজে, কিন্তু বেশিরভাগ শাশুড়িরাই ছেলের বউয়ের মধ্যে কাজের বুয়াকে খুঁজে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। অতিরিক্ত মা ভক্ত ছেলে মায়ের আঁচল নিচেই মানায়, কোনো মেয়ের স্বামী হিসেবে না। বিয়ের পরে যদি আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়াঝাটি হয় আর সেই কথা যদি আপনার মায়ের কাছে গিয়ে বলেন, তাহলে ভাই আপনি এখনো বিয়ের উপযুক্ত হন নাই। যান ডাইপার পরে মায়ের কোলে গিয়ে বসে থাকেন। স্বামী জান, তোমার মা যখন কান্না করে ওইটা তোমার কাছে কষ্টের মনে হয়, তোমার বোন যখন কান্না করে সেটা তোমার কাছে ভালোবাসা মনে হয়, কিন্তু আমি যখন তোমার কাছে কান্না করি সেটা তোমার কাছে ন্যাকামি মনে হয়। তুমি সব রূপে ধন্য, তাহলে স্বামী রূপে কেন এত জঘন্য? নারী ততক্ষণই আপনার যতক্ষণ সে রাগ করে, অভিমান করে, ঝগড়া করে, চিৎকার করে, অধিকার খাটায়, বিরক্ত করে, ভালোবাসে, আদর যত্ন করে, খেয়াল রাখে। কিন্তু যখনই একবার আপনি তার আত্মসম্মানে আঘাত করবেন, ইগনোর করবেন, ব্যস্ততা দেখাবেন, অবহেলা করবেন দিনের পর দিন, তখন যদি একবার নিজেকে সে গুটিয়ে নেয়, একবার যদি মুখ ফিরিয়ে নেয় আপনার থেকে, বিশ্বাস করুন তখন হাজারবার চাইলেও আর তাকে আগের মতো ফিরে পাবেন না। কথায় বলে না, যে নারী খোপার মতো বেঁধে রাখতে পারে সে নারী খোলা চুলের মতো ছেড়ে দিতেও পারে। বউ কখনো স্বামীর কাছে প্রিয় হয় না, প্রিয় তো শুধু তার মা, বাবা, ভাই, বোন। বউ তো শুধু প্রয়োজনের সাথী ছাড়া আর কিছুই না। বউ কখনো স্বামীর কাছে প্রিয় হয় না, প্রিয় তো শুধু তার মা, বাবা, ভাই, বোন। বউ তো শুধু প্রয়োজনের সাথী ছাড়া আর কিছুই না। নারী ততক্ষণই আপনার যতক্ষণ সে রাগ করে, অভিমান করে, ঝগড়া করে, চিৎকার করে, অধিকার খাটায়, বিরক্ত করে, ভালোবাসে, আদর যত্ন করে, খেয়াল রাখে। কিন্তু যখনই একবার আপনি তার আত্মসম্মানে আঘাত করবেন, ইগনোর করবেন, ব্যস্ততা দেখাবেন, অবহেলা করবেন দিনের পর দিন, তখন যদি একবার নিজেকে সে গুটিয়ে নেয়, একবার যদি মুখ ফিরিয়ে নেয় আপনার থেকে, বিশ্বাস করুন তখন হাজারবার চাইলেও আর তাকে আগের মতো ফিরে পাবেন না। কথায় বলে না, যে নারী খোপার মতো বেঁধে রাখতে পারে সে নারী খোলা চুলের মতো ছেড়ে দিতেও পারে। সাবস্ক্রাইব নাও।